বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, যে এই বাংলাদেশের যে হারে মাজার ভাঙ্গা হচ্ছে, তবে একটা কথা আছে যে আল্লাহর হাতে ভোতা দাও, আস্তে আস্তে করে রাও। যেদিন হবে পাছার মধ্যে সেই ক্যান্সারের ঘাও, তখন কোনো ঔষধে আর হবে না ভাও, তখন মাপ চাইলেও আর ভাও হবে না। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যে আরেকটি বিষয় হলো, কোনো পক্ষ বিপক্ষ বুঝি না। এই বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশটা একটা বাগান, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তরিকতলা বয়াতি ওয়াজওয়ালা সমস্ত ধরনের জিনিস দিয়ে কিন্তু একটা দোকান সাজানো হয়, একটা বাগান সাজানো হয়। একটা বাগানে যদি শুধু গোলাপ ফুল থাকে তাহলে চলবে না। এই বাগানটার মধ্যে থাকতে হবে কি, যে গোলাপ ফুল বেলি ফুল এরপরে বিভিন্ন জাতের ফুল দিয়ে একটা বাগান সাজানো হয়। তো এখন যদি শুধু খালি এরকমই হয় যে এক জাতের ফুল থাকবে আর কোনো ফুল থাকবে না, তাহলে এটা কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল। সবাই থাকবে, সব কিছু দিয়ে একটা মেলা সৃষ্টি হয়, আর আল্লাহ কিন্তু একটা মেলা তৈরি করেছে পৃথিবীটাকে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, আমরা অপরাধ থেকে দূরে থাকি, আমরা আল্লাহর কাছে ভালো থাকি, আল্লাহর ইবাদত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সে আলোচনাটি হলো কি, যে দেখেন যে মানুষ এই পৃথিবীতে এমন কিছু ভাবনা চিন্তা রাখে, এমন কিছু করবে বলে মনে করে যে আমি এটা করব, আমি সেটা করব, এরকম একটা ভাবনা চিন্তা রাখে। কিন্তু তার মনের চিন্তা বিবেক জ্ঞান সমস্ত কিছু খাটিয়ে সমস্ত কিছু করে সে নিজের মধ্যে ভাবনা নিয়েছে, এটা করলে আমার লাভ হবে, এখানে আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করব, আমার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে যাবে। তখন তার জ্ঞানের সাথে সমস্ত কিছু বুঝে সে সেখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। 3 দিন থেকে নেই 10 লক্ষ টাকা কোথা থেকে কীভাবে উধাও হয়ে গেল, আর এই ব্যবসার কোনো আগামাথা কিচ্ছু বুঝলো না। মাথায় হাত, কপালে হাত। এখন যদিও দেন এই ব্যবসা বাদ, কিন্তু দেখা যায় এই 10 লক্ষ টাকাও কিন্তু আপনার থেকে আলাদা হয়ে গেল। তাহলে এখন আমি কি বলবো? সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছে কি, যার মুর্শিদ নেই সে যত বড় জ্ঞানী হোক, যত বড় আলেম হোক, সে পথভ্রষ্ট। কেননা একটি কথা কিন্তু আপনারা শুনেছেন যে জ্ঞানীর গম আর মূর্খের এবাদত। সে জ্ঞানীকে যিনি আল্লাহর সাথে স্পর্শ আছে, কানেক্ট আছে, যে আল্লাহর কাছ থেকে যখন তখন কিছু জানতে পারে, যাকে এলমে লাদুনে বলা হয়। তো এখন আমি বলবো যে একজন কামেল মুর্শিদের সাথে যখন আপনি কানেক্ট রাখবেন, বা আপনি যখন সেই মুর্শিদের সাথে আপনি ভালোবাসা রাখবেন, তখন কি হবে জানেন? তখন এই ঘটনাটি ঘটবে যে আপনার মুর্শিদ আপনাকে বলবে, বাবা সেখানে 10 লক্ষ টাকা দিও না, ধরা খেয়ে যাবে, বাবা তুমি ওইখানে টাকা দিও না, ধরা খেয়ে যাবে। এমন কিছু যখন আপনাকে ইঙ্গিত করবে, তখন আপনি সেখান থেকে সংযত হয়েছেন। আপনার সাথের যারা দিয়েছিল তারা মার খেয়েছে, আপনি কিন্তু বেঁচে গেছেন এই মুর্শিদেরই কারণ। অবশ্যই ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সেই আলোচনাটি হলো কি, যে অনেকেই ভাবছে যে হয়তো সামনে বড়লোক হয়ে যাব, টাকা পয়সা হয়ে যাবে, বা আমাদের অভাব থাকবে না, এমন একটা ভাব তাদের মধ্যে আসে। যদি অবশ্যই কেউ যদি এরকম ভাবনার পাশাপাশি কোনো কাজ করেন, বা কোনো ব্যবসা করেন, বা কোনো চাকরি করবেন, তাহলে এর পাশাপাশি যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আপনি দেখতেছেন আপনি নদীতে গিয়েছেন, জাল মারতেছেন এবং মাছ উঠতেছে, গুড়া মাছ খুব কম আর বড় বড় মাছগুলো বেশি, যেমন রুই কাতল এবং দেখা যাচ্ছে পাঙ্গাস বা বড় বড় মাছ উঠতেছে, তখনই আপনি এটি কী বুঝবেন? তখনই আপনি এটি বুঝে নেবেন যে সামনে আপনার হাতে প্রচুর পরিমাণে টাকা আসবে। তবে হ্যাঁ, একটি কথা হলো কি, টাকা আসলেই হবে না। সেই টাকা পেয়ে আল্লাহকে ভুলবেন না, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর পথে দান করবেন, এবং দেখা যায় যে এই টাকা কী করে হালাল থাকে সেটা চিন্তা ভাবনা করবেন, তখন আল্লাহ বরকত দেবে, তখন আল্লাহ আরও টাকা দেবে। অবশ্যই এরকম আলোচনা যদি আপনারা সামনে পেতে চান, অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি কি, সংসারে পারিবারিকভাবে এবং সমাজে
আপনি কি কিছু মানুষের শত্রু হয়ে গেছেন? তাহলে এই কাজটি করতে হবে। আপনি নিজের চোখে দেখছেন আপনার বদনাম করছে, আপনি হাসছেন, কথা বলছেন। যদি পারেন যে ওনাদেরকে চা দাও, খাইলে খালো, না খাইলে নাই, আপনি চুপ করে থাকবেন, চুপ করে আপনার কাজ করবেন, আপনার কাজে যাবেন। দেখা হলে আসসালামু আলাইকুম, আপনাকে বকুক, হাসতে হাসতে চলে যাবেন। তো এই যে একটা বিষয়, এটা কিন্তু ত্যাগী বিষয়। ত্যাগীর আরেক নাম হলো কি? কুরবানি। যদি মানুষ এরকম একটা ভাব ধরতে পারে, তাকে বকলে তার বকা তার গায়ে নেয় না, এবং তার কাজে সে থাকে, এবং সে যে কিছু কাজ করতেছে, সেই কাজগুলো আসলে কিন্তু সমাজের চোখে ভালো দেখছে না। কেন দেখছে না? সমাজের এমন কোনো মানুষ আছে, তারা আপনার ভালো কখনই চায় না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, সর্বকিছু বিষয়ে বোবা হয়ে যান, অফ হয়ে যান, নিজের কাজগুলোই নিজে করতে থাকুন, এবং নিজের কাজ থেকে লড়বেন না। নিজের কাজে সবসময় ব্যস্ত থাকুন, এবং কারো সাহায্যেরও প্রয়োজন হবে না। চালিয়ে যান। একটা সময় কি ফল ফলবে, সেটি একদিন ফল ফললে আমাকে নিশ্চয়ই আপনারা একদিন কমেন্টে বলবেন যে আপনার এই কথাগুলো শুনে যখন অফ হয়ে গিয়েছিলাম, অফ হওয়ার কারণে আমার জীবনে কোনো ভালো কিছু ঘটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন, যদি আপনি কখনো ভাবেন বা এরকম অবস্থান কাটাইতেছেন যে আপনার স্ত্রী আপনাকে খুব জ্বালাতন করছে, একে নিয়ে বিচার বসেছেন, একে ডিভোর্স দিয়ে দিবেন, এরকম একটা কথাও তাকে বলে ফেলেছেন, এবং আপনার ফ্যামিলিও তার ব্যবহার আচারে খুবই কষ্ট পায়, এবং দেখা যায় আপনাকে এমন কিছু টর্চারিং করে যা স্ত্রীর স্বামীর উপর করা উচিত নয়, তাহলে আমি যে কথাটি আপনাদেরকে আজকে বলবো সেটা হলো, দেখেন, যদি কোনো স্ত্রী এরকম করে, একবার, দুবার, তিনবার, পাঁচবার অত্যাচারী কথা বলে, অত্যাচার করে দেখে তাকে বেশি বেশি খরচ করে তাকে সংসারের দিকে তাকায় না, বা আপনার সাথে উল্টাপাল্টা কথা বলে, তখনই বুঝবেন যে তার সম্পর্ক কোথাও কারোর সাথে আছে। এক। দ্বিতীয়ত, সে বাবার বাড়ির টান আছে, আর তার বাবার বাড়িতে সমস্ত সম্পদ ইনভেস্ট করে ফেলবে বা সেখানে দিয়ে দেবে। আবার সে কখনো কখনো বলবে, আমাকে এই জিনিসটা আমাকে দিয়ে দাও, এই জিনিসটা আমার নামে লিখে দিয়ে দাও, এমন কিছু বলবে। এবং ছেলে মেয়ে এবং সংসার অগোছানো থাকে, এগুলোর দিকে তেমন তার কোনো খেয়াল থাকে না। তখনই বুঝবেন যে এই স্ত্রীলোক আপনার কাছে আর টিকবে না, আর যদি টিকিয়ে রাখেন তাহলে আপনাকে সর্বনাশ করে দেবে। তবে এই ফাঁকে আপনি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করবেন। যদি স্বপ্নে আপনি দেখেন যে আপনি পায়ের জুতাগুলো খুলে রেখে দিয়ে আপনি অন্য এক জোড়া নতুন পরেছেন, এরকম যদি প্রায় স্বপ্নে দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী পাল্টাতে হবে, নতুন করে বিবাহ করতে হবে। আর এটা যদি একবার, দুবার, তিনবার দেখেন, তখন স্ত্রী পাল্টিয়ে ফেলুন, কারণ আল্লাহ যে দেখিয়েছে আপনার সমাধানের জন্য দেখিয়েছে। কারণ আমরা যদি বলি, আমাদের যে একজন নবী ছিল, যে ইসমাইলের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কিন্তু এমন কথাই বলেছিলেন যে তোমার স্বামী আসলে তুমি বলবে যে দরজার চৌকাঠটা চেঞ্জ করে ফেলতে। তখন ইসমাইলকে যখন বলেছিল, ইসমাইল তো বুঝে গেছে যে তুই আমার বাবার সেবা করিসনি, তুই আমার বাবার কথা শুনিসনি, তোকে পাল্টাতে বলেছে। তাহলে বুঝে গেল কি, পাল্টাতে দেরি করতে নয়, তারপরে কিন্তু অনেক ধৈর্যের পরেই এটা করতে হয়। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।